গেল শুক্রবার ইরানে ইসরায়েলের হামলার জবাবে অপারেশন ট্রু প্রমিস 3 চালায় তেহরান। ছোড়া হয় মুহুর্মুহু মিসাইল। ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন এলাকা। তবে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে তেল আবিবের মধ্যাঞ্চলে। শুধু আবাসিক স্থাপনাই নয়, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বাণিজ্যিক ভবন, শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের কেবল 30% আটকাতে সক্ষম হয়েছে ইসরায়েলের অত্যাধুনিক আকাশ সুরক্ষা ব্যবস্থা। ইরান রাতভর রীতিমতো ছেলে খেলা খেলেছে নেতানিয়াহুর আয়রন ডোমের সঙ্গে। ইরানের আক্রমণে কার্যত বিপর্যস্ত ও দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বিশ্লেষকের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, গত কয়েকদিন ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বেশ কিছু দুর্বলতা চোখে পড়েছে। বিশেষ করে দেশটির সুপরিচিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম চাপে পড়ে গিয়েছে, এমনটাই জানিয়েছেন একজন বিশ্লেষক। দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের গবেষক মোহাম্মদ সেলুম বলেন, আয়রন ডোম মূলত স্বল্পমাত্রা রকেট ও ক্ষেপণাস্ত্র ঠেকানোর জন্য তৈরি। কিন্তু এখন ইরান থেকে যেসব হামলা হচ্ছে তা হচ্ছে ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল ও হাইপারসনিক মিসাইল, যেগুলো আটকানো আয়রন ডোমের সক্ষমতার বাইরে। ইসরায়েলের এর প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত উন্নত ও সমন্বিত হলেও তা চরম মাত্রার হামলায় ভেঙে পড়তে পারে। আর গত 48 ঘন্টায় আমরা তারই উদাহরণ দেখছি। তবে তার দাবি, ইসরায়েলের কাছে আরও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। অ্যারো-1 এবং অ্যারো-3 নামে দুটি আকাশ সুরক্ষা ব্যবস্থা রয়েছে দেশটির, যেগুলো প্রায় 100 কিলোমিটার উঁচুতে গিয়ে ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে। ডেভিড স্লিং নামে তাদের আরেকটি ব্যবস্থা রয়েছে, যা 20 থেকে 70 কিলোমিটার পর্যন্ত আসা হামলাও প্রতিহত করতে সক্ষম। তবে উন্নত প্রযুক্তি যতই থাকুক না কেন, ইরানের কাছে সেসব যে নস্যি, সেগুলোর জানান দিয়েছে দেশটি ইতোমধ্যেই। নাহিয়ান আরেফিন, নয়া দিগন্ত।